আমার এই ভোজ কাঁপানা চুলটাকে করে নিলাম এত সুন্দর। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমাদেরকে তো আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার চুলটা কতটা বাজে, কতটা রাফ হয়ে গেছিল। তো তার জন্য আমি চলে গেছিলাম হচ্ছে স্মুথনিং করতে চুলে। আর আজকে হচ্ছে স্পাইর ডেট, তো তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি স্পা করাতে। আর আজকে যাচ্ছে দিদিও আমার সাথে, কারণ দিদি আজকে স্মুথনিং করাবে। আর আজকের ওয়েদারটাও সুন্দর রয়েছে, মাঝে মাঝে রোদ্দুর উঠছে, মাঝে মাঝে আবার মেঘলা রয়েছে। তো চলে এসেছি আমরা ট্রেনে করে আজকে ত্রিবেণীতে। তো ত্রিবেণীতে নেমে মিরাদির সাথে দেখা হয়ে গেছে, মিরাদিও এই ট্রেনেই নেমেছে। আর মিরাদিরও আজকে স্পাইর ডেট, আমরা দুজন তো একসাথেই করেছিলাম, তো স্পাইর ডেটও একসাথেই পড়েছে। আর ত্রিবেণীতে নেমেই দেখি সবাই হচ্ছে কল্যাণী ঠাকুর দেখতে যাচ্ছে, মানে সবাইকার ঠাকুর দেখা স্টার্ট হয়ে গেছে, আমাদেরই এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। কে কে ঠাকুর দেখতে গেলে আর কে কটা ঠাকুর দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা স্টেশন থেকে সোজা টোটো ধরে চলে এসেছি, আর এসেই দিদির চুলটা আগে দেখা হচ্ছে। দেখো আমার দিদির চুলটা কতটা লং, আর দিদি আগেও স্মুথনিং করেছে, তো সেটাই দেখা হচ্ছে যে কতটা গ্রোথ হয়েছে চুলে। বসে আছে বলে হয়তো বোঝা যাচ্ছে না চুলটা কতটা লং, বাট সত্যি ও চুলটা অনেকটা লং। রাস্তা দিয়ে গেলে তো সবাই ও চুলের দিকেই তাকিয়ে থাকে, মাঝে মাঝে ভাবে একটা রিয়াকশন ভিডিও করবো পেছন দিক থেকে, তাহলে অনেক হচ্ছে ভিউ যাবে। যাই হোক, আমার কিন্তু স্পা করা হয়ে গেছে, যার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এখানে দেখো আমার দিদির চুলে আয়রন হচ্ছে, আর ওর চুলটা এতটাই বড় যে ওর চুল বসে বসে আয়রন করতে হচ্ছে নিচের দিকটা। আর মিরাদিরও স্পা হয়ে গেছে, মিরাদি একটু তাড়া ছিল, ওর জন্য মিরাদি আগে চলে গেছে। আর এই দেখো আমার চুলের ফাইনাল লুক, কত সুন্দর হয়ে গেছে আমার চুলটা, ভীষণ স্মুথ আর সিল্কি হয়ে গেছে। এবার আর পুজোতে কোনো ঝামেলা নেই চুল নিয়ে, চুল আমার সুন্দর হয়ে গেছে। আর আমার তো চুল স্ট্রেট করে আলাদাই ব্যাপার হয়ে গেছে, আলাদা একটা ঢং চলে এসেছে। কথাতেই তো আছে, মানে সরকারি চাকরিওয়ালা মেয়েদের অত মানে ঘ্যাম দেখায় না, মানে চুল স্ট্রেট করা মেয়েরা যাকে ঘ্যাম দেখায়। আর এই দেখো এটা হচ্ছে আমার দিদির চুল, কতটা লং, তোমাদেরকে তো বলছিলাম যে বসেছিল এখন অতটা বোঝা যাচ্ছিল না, বা দাঁড়িয়ে এখন দেখো কতটা লং, পুরো একদম হাঁটু অব্দি চুল। এবার ভাবছি একটা রিয়াকশন ভিডিও করতেই হবে, চুলটা তো আরো বড় ছিল বাট ও কেটে ফেলেছে একটু। তারপর আমরা অবশেষে বেরিয়ে পড়েছি দুজন করে। আর দেখছো অনেকটা রাত হয়ে গেছে আমাদের, অনেকটা রাত মানে ওই ধরে নাও আমরা 9:30 মতো বেরিয়েছি, বাট আমাদের ট্রেনে করে বাড়ি যেতে আরো টাইম লাগবে, আর ট্রেন সেই 9:30টায়। আর আমরা এখানে এসেছিলাম হচ্ছে 1টার সময়, তো ভাবো 1টা থেকে আমরা এখন বেরিয়েছি 9:45টার সময়। তো আমাদের খিদে তো পাবেই, ভীষণ খিদে পেয়েছে, তো তার জন্য চলে এসেছি আমরা বালিঘাটে। আর ত্রিবেণী বালিঘাটে তো অনেক খাবারের দোকান রয়েছে, তো ফার্স্টে চলে গেছিলাম আমরা ফুড ট্র্যাকটায়। তো ওখান থেকে আমরা হচ্ছে পার্সেল নিয়ে নিয়েছি চাউমিন আর হচ্ছে প্যান ফ্রাইড মোমো। যেহেতু ট্রেন ধরতে হবে আমাদের, তো তার জন্য আমরা পার্সেলটা নিয়ে নিয়েছি। আর আমাদের খিদেও পেয়েছিল অনেক, তো তার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে আমরা চিকেন পকোড়া। আর এখানে দিদি খাচ্ছে হচ্ছে একটা মেটের পকোড়া, যেটা আমি ফার্স্ট টাইম আমিও আজকে খাচ্ছি। চিকেন পকোড়াটা ভালো লেগেছে, আর মেটের পকোড়াটা আমার মোটামুটি ভালোই লেগেছে, খারাপ ছিল না। আর এটাও আমরা বালিঘাটের ওখানেই একটা দোকান থেকে কিনেছি। তো তারপর আমরা চলে এসেছিলাম স্টেশনে। আর আমার দিদির চুলটা দেখো, স্টেশনে এসে সবাই আমার দিদির চুলের দিকে তাকিয়ে আছে। আর টাইম দেখো কটা বাজে, এখন 9:45 বেজে গেছে। তো আমাদের ট্রেন ঢুকছে, তো আমরা বাড়ি যাই। আজকে ভিডিও এইটুকুই, ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও।